নমস্কার। পশ্চিমবাংলার 2021-এর বিধানসভা বিভিন্ন দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। করোনার ভয়াবহ তাণ্ডব, এরই মাঝখানে আবার আমফান। এই দুই ফালায় পশ্চিমবাংলার মানুষ দিশেহারা। করোনাকালীন পরিস্থিতিতে কোন সরকার কতটা সাহায্য করলো সেটিও বিশেষ তাৎপর্যপূর্ণ দিক। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে যেভাবে পৌঁছে গিয়েছেন, তেমনভাবে করোনাকালীন পরিস্থিতিতে পৌঁছতে পারেননি তৃণমূল কংগ্রেস। আমফান পরিস্থিতিতে যেভাবে মোদী সরকার পশ্চিমবাংলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সাহায্যের হাতের টাকাগুলো তছরূপ হয়েছে, নয়ছয় হয়েছে, সেটি কিন্তু কারো কাছে অস্পষ্ট বিষয় নয়। এরপরে আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক চলছে। মুকুল রায় তো তৃণমূল থেকে বিজেপিতে আনার একটি প্রোগ্রাম বানিয়ে নিয়েছে। এরই মাঝখানে আবার মমতা ব্যানার্জি নতুন চাল দিয়েছেন যে দুর্নীতিপরায়ণগ্রস্ত নেতাদের দলে রাখবেন না, এবং বলছেন আমফানে যারা সুবিধে পাননি তাদের সকলকেই সুবিধে দেওয়া হবে, ভরসা রাখুন। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি কোন কোন দিকে অক্ষম তা তুলে ধরছেন সকলের মাঝে। হেভি র্যালিও করছেন জনসাধারণের মধ্যে গিয়ে। সমস্ত দিক বাদ দিয়ে সাধারণ মানুষ প্রত্যেকটা জেলার সাধারণ মানুষ কি বলছে সেটিই কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। নেতারা তো বিভিন্ন কথা বলবেন, এই পার্টির নেতা এ কথা বলবেন, ও পার্টির নেতা ও কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ যেটি বলবে সেটি শেষ কথা। পার্টির নেতারা তো দল বদলে সিদ্ধহস্ত, কিন্তু জনসাধারণের মনে কি চলছে সেটি কিন্তু নেতারা বুঝতে পারে না। সেই দিক দিয়ে আমফান ও করোনা পরিস্থিতির পরবর্তীকালে পশ্চিমবাংলা 2021-এর ভোট হলে কাকে ভোট দেবে জনসাধারণ, কোন জেলার মানুষ কাকে ভোট দেবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তারই একটি সুস্পষ্ট এক্স-রে রিপোর্ট করেছে রূপম টিভি। খুবই নিপুণভাবে, খুবই দক্ষতার সঙ্গে একটি এক্স-রে রিপোর্ট করেছে। সেই রিপোর্টে আমরা বলবো কোন জেলার মানুষ এই মুহূর্তে কাকে চাইছেন 2021 বিধানসভায়। একদম দারুণ একটি সমীক্ষা, দারুণ একটি এক্স-রে রিপোর্ট আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। এই এক্স-রে রিপোর্ট কোনোভাবেই বিফল হওয়ার নয়। যদি বিফল হয় তাহলে ধরে নেব আমাদের সমীক্ষার কোনো মূল্য নেই। আমরা কিন্তু সমীক্ষাটা করেছি খুবই ডিপলিভাবে, দৃঢ়তার সঙ্গে। কোনো পার্টির মন রাখার জন্য আমরা এই সমীক্ষা করিনি, না বিজেপি, না সিপিএম, না টিএমসি। কারো টাকার দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই সমীক্ষা করিনি। কোনো পার্টি আমাদের পেটে ভাত দেয় না। জনসাধারণের কথা মাথায় রেখে আমাদের এই সমীক্ষা। আসুন দেখে নিই এবার কোন জেলার মানুষ কাকে চাইছে। বীরভূমে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির জয় জয়কার। এই মুহূর্তে 2021-এর ভোট যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন বীরভূম কিন্তু বিজেপিময় হয়ে গিয়েছে। এখানে 2021-এর বিজেপির পদ্মফুল ফুটে ভরে যাবে একদম। এরপর আসুন বোলপুরে একই অবস্থা। এখানে কিন্তু বিজেপি চতুর্দিকে সাধারণ মানুষের মুখে শুধু বিজেপি আর বিজেপি। আসানসোল তৃণমূলের একটি লোকও খুঁজে পাবেন না 2021-এর বিধানসভায়। আসানসোলের কথা বলছি, একটি লোকও খুঁজে পাবেন না 2021-এর বিধানসভায়। বর্ধমান, দুর্গাপুর বিজেপি ছাড়া অন্য পার্টির কোনো নেতাকেই আপনি খুঁজে পাবেন না 2021-এর বিধানসভায়। বর্ধমান পূর্ব অবস্থা আরও খারাপ। এখানে আমফান ও করোনা পরিস্থিতির পর বিজেপি ছাড়া কোনো কথাই নেই জনসাধারণের মনে। বিষ্ণুপুরে আসুন, বিষ্ণুপুরের অবস্থা আরও মারাত্মক। সৌমিত্র খার পরিচালনায় বিষ্ণুপুর এখন বিজেপি যেন এক নতুন অবতার নিয়েছে। এখানে বিজেপি ছাড়া অন্য কোনো পার্টির চটি পর্যন্ত পাবেন না বিধানসভায়। বাঁকুড়া, আমি আগেই বলে দিয়েছিলাম আমরা কিন্তু সঠিক খবর দেব, কোনো নেতার দ্বারা প্রভাবিত হয়ে নয়। কোনো নেতার একটি পয়সা কিন্তু আমরা খাই না। বারবার বলছি, বাঁকুড়ায় বিজেপি ছাড়া অন্য কাউকে আপনারা দেখতেই পাবেন না, ভোটই পাবে না অন্য কোনো দল। বিজেপি 1 নম্বরে থাকবে। পুরুলিয়াতে কি আর বলবো, পুরুলিয়াতে বিজেপি জিতবে। সাধারণ মানুষের মনে শুধুই বিজেপি। মেদিনীপুর, দিলীপ ঘোষের সিট এটা। মেদিনীপুরে বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি যে ওখানে
মিটিং মিছিল করবে সেই লোক খুঁজে পাবেন না, শুধুমাত্র বিজেপি ছাড়া। ঝাড়গ্রাম তো আগেই বলে দিয়েছিলাম, ঝাড়গ্রাম বিজেপির 1 নম্বরে থাকবে। ঝাড়গ্রাম বিজেপি ছাড়া অন্য কাউকে পছন্দই করছে না, অন্য দলের পতাকায় খুঁজে পাবেন না আপনি ঝাড়গ্রামে। ঘাটালে নায়ক দেবকে ছুঁড়ে ফেলে দিয়ে এখানে বিজেপির দিকে সাধারণ মানুষ। ঘাটালে কিন্তু বিজেপি আর বিজেপি। কাঁথি, এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁথির অবস্থা শোচনীয়। কাঁথিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কাঁথিতে হয়তো তৃণমূলই এগিয়ে থাকবে। তমলুক, দিব্যেন্দু অধিকারী। তমলুক, এখানে তৃণমূল জেতার সম্ভাবনাই বেশি। আরামবাগে এবার গল্পটা অন্যরকম। আরামবাগে কিন্তু এখানকার মানুষ শুধু এখন সময়ের অপেক্ষা করছেন। 2021-এ এখানে পদ্ম ফুল ফুটে গিয়েছে, আপনি ধরে রাখুন। হুগলি, লকেট চ্যাটার্জির পরিচালনায় হুগলিতে আপনি পা রাখতে পারবেন না। বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি এখানে পোস্টার পর্যন্ত লাগাতে পারবে না, এখানে বিজেপিময়। শ্রীরামপুরের অবস্থা শোচনীয়। শ্রীরামপুরে তৃণমূল থেকে সব মুখ ফিরিয়ে নিয়ে বিজেপিমুখী। উলুবেড়িয়া, এখানে তৃণমূল জিতবে। হাওড়াতে তৃণমূল জেতার সম্ভাবনাই বেশি। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, এইখানে কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনাই বেশি। যাদবপুরে তৃণমূলের সংখ্যাই বেশি। ডায়মন্ড হারবার, এখানেও তাই তৃণমূলের সংখ্যাই বেশি। মথুরাপুরেও তাই, এখানে তৃণমূলই জিতবে। জয়নগর, এখানেও কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি। বসিরহাট, তৃণমূল জিতবে, এখানেও তৃণমূলই জিতবে। বারাসাত, কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতে এবার বিজেপির পাল্লাই ভারী। এখানে 2021-এ ভোট হলে আপনারা দেখতে পারবেন বারাসাতে কিন্তু এবার বিজেপির জয়কার। দমদমে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়ে সাধারণ মানুষ এবার বিজেপিমুখী। 2021-এ এখানে বিজেপির ফুল ফুটবে। ব্যারাকপুর, কোনো কথা নেই, বিজেপি জিতবে। বনগাঁয়ের শান্তনু ঠাকুরের পরিচালনায় বিজেপি টক বইকেই রয়েছে, এখানে কোনো পার্টির কোনো কথা নেই, বিজেপি জিতবে। রানাঘাট, বিজেপি, কোনো কথা নেই, বিজেপি। কৃষ্ণনগর, মহুয়া মিত্রের পরিচালনায় তৃণমূল, এখানে পরাজয় হওয়ার সম্ভাবনাই বেশি, এখানে বিজেপি জিতবে। কৃষ্ণনগরে বিজেপি জিতবে। মুর্শিদাবাদ, এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। বহরমপুর, কোনো কথা নেই, কংগ্রেস জিতবে এখানে। জঙ্গিপুর, কোনো কথা নেই, তৃণমূল কংগ্রেস। মালদা দক্ষিণ ও মালদা উত্তরে বিজেপির জয়কার। বালুরঘাটে বিজেপির জয়কার। রায়গঞ্জ, বিজেপির জয়কার। দার্জিলিং, বিজেপি ছাড়া কোনো কথা নেই। জলপাইগুড়ি, বিজেপি ছাড়া কোনো কথা নেই। আলিপুরদুয়ার, শুধুই বিজেপি। কোচবিহার, বিজেপি ছাড়া অন্য কোনো পার্টির কোনো সদস্য খুঁজে পাবেন না কোচবিহারে, শুধুই বিজেপি। তো আমাদের এই সমীক্ষা বারবার বলছি, জনগণ কি বলছে, পাবলিক কি বলছে, তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নেতার আমরা এখানে ধার ধারিনি, শুধুমাত্র জনগণের কথা বলেছি। তো এবার কমেন্টে আমার এই রিপোর্টের কোথায় ভুল লেগেছে কমেন্টে জানাবেন। জয় হিন্দ।